গতকাল শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেছে যে সাকিবের থেকে করিম জান্নাত বলে ভালো। নিজেদেরকে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে তারা আখ্যা দিয়েছে। এই তাদের মধ্যে আসলে এক ধরনের অহংকার চলে এসেছিল। এই অহংকারের কারণেই হয়তো বেশি গৌরব বোধ কারণেই তারা এশিয়ার সুপার ফোরের আগে বিদায় নিয়ে এলো। এটা কি সম্ভব? সাকিবের সাথে করিম জান্নাত তুলনা করা কিভাবে সম্ভব? আপনারা সাম্প্রতিক ফর্ম যদি বিবেচনা করে দেখেন তাহলে অবশ্যই দেখবেন আফগানিস্তান খুব ভালোই খেলতেছিল টি-20-তে। তারা বিশ্বের আপনারা জানেন গতবার টি-20 বিশ্বকাপে তারা কিন্তু সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। তারপর বিভিন্ন দেশের টুর্নামেন্টে খেলায় বিভিন্ন দেশ সফরে বাইলেটারাল সিরিজে তারা অনেক ভালো করতেছিল, অনেক দেশকে হারিয়েছিল। ইভেন কিছুদিন আগে পাকিস্তানকে নিয়ে একটা ট্রাই নেশন হয়েছিল, সেই ট্রাই নেশনেও পাকিস্তানকে তারা হারিয়েছিল। এবং টুকটাক টি-20তে সফল হচ্ছিল দেখে এবং আফগানিস্তানের কিছু প্লেয়ার আইপিএলও খেলতেছিল। এরকম খেলার মধ্যে নিয়ে তাদের মধ্যে একটা অহমিকা বা অহংকার ভাব চলে এসেছিল এবং তারা নিজেদেরকে অনেক দামি ভাবতেছিল এবং রশিদ খান বলেছে যে তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল হয়ে তারা এই এশিয়া কাপ থেকেই বিদায় নিয়ে নিল সুপার ফোরের আগে। এখন ইভেন রশিদ খান বলেছে তার দলের করিম জান্নাত তিনি বলে সাকিবের থেকে ভালো প্লেয়ার। কার সাথে কার তুলনা? হাতির সাথে পিঁপড়ার তুলনা। সাকিব যেখানে যখন খেলা শুরু করেছে, সাকিব যখন পৃথিবীতে এস্টাবলিশ হয়েছে এবং নিজেকে অলরাউন্ডার হিসেবে ঘোষণা করেছিল এবং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে, তখন আফগানিস্তান ক্রিকেট কেবল শুরু হচ্ছিল, তখন কেবল জাগ্রত হচ্ছিল। আর সেই সাকিবের সাথেই তাদের দেশের একটা প্লেয়ারকে তুলনা করা হচ্ছে। এটা কি আসলে ঠিক হচ্ছে? আমার মনে হয় রশিদ খান একটু অহমিকা ভাব নিয়ে চলে গেছে, কারণ তারা সাম্প্রতিক সময়ে টি-20তে ভালো একটু সাফল্য পাচ্ছিল। আবার আইপিএলও তাদের একটা অবদান ছিল। আইপিএলের প্রায় তাদের মধ্যে অনেকেই আইপিএলে খেলে। এগুলা নিয়েই আসলে তাদের মধ্যে একটা অহংকার চলে এসেছিল। আসলে কোনো কিছুর মধ্যে অহংকার করতে নেই। অহংকার করলে যে পতন হয় খুব তাড়াতাড়ি, এটা একটা দুর্দান্ত দৃষ্টান্ত, সেটা তারা দেখিয়ে দিল। এখন যাই হোক, বাংলাদেশ সুপার ফোরে উঠেছে এবং এই সুপার ফোরে উঠে আগামীকালকে থেকে শ্রীলঙ্কার সাথে খেলবে এবং সেই প্রার্থনা আমাদের যেন বাংলাদেশ ভালো খেলতে পারে। আর আমাদের উচিত কোনো কিছু নিয়েই কারোরই অহংকার করা উচিত নয়, কারণ অহংকার হচ্ছে মানুষের পতনের মূল। আর রশিদ খান মাঝে মাঝে বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজেদেরকে অনেক দামি ভাবে, অনেক গর্ববোধ করে এবং নিজেদেরকে অনেক নিজেদের ঢোল পেটায়। আসলে এটা কখনো উচিত না, কারণ কোনো মানুষ সফল হলে মানুষই তাদের গর্ববোধ করবে, মানুষকে তাদের ভালো করবে, সেটাই করা উচিত। তো আপনারা ভালো থাকেন এবং বাংলাদেশের সুপার ফোরের প্রথম ম্যাচের জন্য দোয়া করবেন, বাংলাদেশ যেন ভালো খেলতে পারে। আর মানুষের কোনো কিছু নিয়ে আসলে কোনো কিছু অহংকার করার নেই, কোনো কিছু নিয়ে কোনো অহংকার করতে নেই, কারণ অহংকার করলেই আমাদের পতন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।